তোমাদের মন ছোট করতে হবে না, তোমাদেরকে নৈরাশ হতে হবে না, তোমরা মন ছোট করিও না, তোমরাই হবে সবচেয়ে উচ্চ স্থানের স্থানী, তোমরাই সবচেয়ে উচ্চ স্থানে থাকবে, তোমরাই দুনিয়ার মালিক হবে। শর্ত হচ্ছে একটা, তোমাদের মধ্যে ঈমান থাকা উচিত। আজকে পদে পদে ফিতনার যুগে যে ঈমান নষ্ট করার যে ফিতনাগুলো এসেছে, আজকে এত সুন্দর একটি সভা সাজানো হয়েছে, ওলামায়ে কেরামদের কথা শোনার জন্য কর্তৃপক্ষ এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, আর আজকে আমাদের সংখ্যা এখানে নাই। আজকে আমাদের সংখ্যা ওখানে যেখানে শয়তান আছে, আজকে আমাদের সংখ্যা ওখানে যেখানে ফিতনা আছে, আজকে আমাদের সংখ্যা ওখানে যেখানে আমাদের ঈমান বরবাদের কারণ রয়েছে, আজকে আমাদের সংখ্যা ওখানে যেখানে আমাদের আখিরাতকে বরবাদ করার সব কিছুই আসবাব রয়েছে। সম্মানিত ভাই, আজকে এতগুলো বলা সত্ত্বেও, এত বেশি অ্যাডভান্স টেকনোলজি হওয়া সত্ত্বেও, এত বেশি মানুষের কাছে জ্ঞান গরিমা থাকা সত্ত্বেও যদি অবস্থা আমাদের এইরকম হয়, তাহলে এই অবস্থার জন্য আর অন্য কেউ দায়ী নয়, দায়ী হচ্ছে আমরা নিজেরাই। দায়ী হচ্ছি আমরা নিজেরাই। আমাদেরকে আমাদের দায়িত্বকে বুঝে নিতে হবে, আমাদের কর্তব্যকে বুঝে নিতে হবে, শিখে নিতে হবে, এবং সেই কর্তব্য অনুযায়ী দায়িত্ব অনুযায়ী আমাদের কাজকর্ম করে যেতে হবে। যদি আমরা সেটা না করতে পারি, তাহলে ভাবতে পারবেন, এটাই মনে রাখবেন যে যতগুলো জুলুম অত্যাচার হচ্ছে, যতগুলো নির্যাতন হচ্ছে, যতগুলো কষ্ট হচ্ছে, আমাদের মুসিবত আসছে, ওর জন্য অন্য কেউই দায়ী নয়। যতই আপনি চেঁচামেচি করেন আর বলেন আমরা টার্গেট হয়ে গেছি, আমরা এত বেশি আমাদের উপর টার্গেট হচ্ছে, আমরা সংখ্যালঘু হয়ে গেছি, ইত্যাদি ইত্যাদি, কিন্তু না, আগে আপনার জীবনকে আপনি সামলান, আগে আপনার জীবন, আপনার কর্তব্যকে আপনি বোঝার চেষ্টা করুন। ভাবে না আর আজকে যা আমাদের অবস্থা, এই অবস্থা পরিবর্তন করবো শুধুমাত্র আমরাই, আমাদের দ্বারাই আমাদের অবস্থা পরিবর্তন হবে, বাঁচার কোনোদিন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতির অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না, যতক্ষণ না পর্যন্ত সেই জাতি নিজেই নিজেদের অবস্থা পরিবর্তন না করে। তাহলে আজকে আমাদের যা অবস্থা, যেখানে আমরা লাঞ্ছিত, আমরা যদি পূর্বপুরুষের দিকে যাই, তাদের যদি জীবনী পড়ি, তাদের যদি তারিখ ইতিহাস পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের পূর্বপুরুষরা, আমাদের আসলাফরা, যারা আসলাফুল উম্মাহ ছিলেন, সাহাবায়ে কেরাম, তাবিঈন ইমাম, তাবিঈন কিরাম, তাদের জীবনী কেমন ছিল, তারা কিভাবে জীবন যাপন করতেন, কিভাবে তারা ফিতনাকে ট্যাকেল করতেন। তাদের জীবনে ফিতনা ছিল না এরকম ব্যাপারটা নয়, ফিতনা শুরু থেকেই রয়েছে। আদম আলাইহিস সালামের জামানা থেকে থেকেছে, এখনো আছে, কিন্তু ফিতনাকে ট্যাকেল করে আবার এগিয়ে গিয়ে নিজের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিনের আহকামের মোতাবেক চলা এবং চালানো, এটা তাদের কাছ থেকে শিখতে হবে। বন্ধুরা, শিখতে হলে জ্ঞান অর্জন করতে হবে, শিখতে হলে বই পুস্তক পড়তে হবে, শিখতে হলে ওলামায়ে কেরামদের মুখ থেকে যে বাণীগুলো আমরা শুনবো, তার প্রতি আমাদেরকে আমল করতে হবে। শুধুমাত্র শোনাটা যথেষ্ট হবে না। তার জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আজ নয়, 1450 বছর আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন মানব জাতিকে যে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ওই জাতির, কোন জাতিরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবস্থা কতদিন না পর্যন্ত পরিবর্তন করেন না, ততদিন পর্যন্ত ওই জাতি নিজেই নিজেদের অবস্থা পরিবর্তন না করে। সম্মানিত ভাইরা, আজকে আমাদের ইবাদত গাহের উপরে হানা হয়, আজকে আমাদের যেগুলো ঐতিহ্য, আজকে আমাদের যে পরিচিতি, আজকে আমাদের কোরআন, আজকে আমাদের ইসলাম, আজকে আমাদের তালিমাত, আজকে আমাদের শিক্ষা দীক্ষা, এই সবগুলোর উপরে হানা হচ্ছে। কারণ হচ্ছে একই, যে আমাদের মধ্যে সেই জ্ঞান গরিমা অনুযায়ী জীবনযাপন হয় না। না হলে আপনি বুঝেন যে কবি বলছেন, কশ্তিয়াঁ हमने जला दी हैं भरोसे पे तेरे। उर्दू कवि बोलছেন, कश्तियां हमने जला दी हैं भरोसे पे तेरे, तेरे अजदाद थे तारीख बनाने वाले। আমাদের পূর্বপুরুষেরা আসলাফে উম্মাহ যারা ছিলেন, তেনারা যখন আল্লাহর রাস্তায় বের হয়েছেন, তখন পিছনে তাকিয়ে দেখেননি। আল্লাহর রাস্তায় যখন বের হয়েছেন, শুধুমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল, বিশ্বাস রেখে করে গেছেন। আজকে আমাদের ঈমানের অবস্থা এরকম নয় বন্ধুরা। আজকে পরিবর্তন ঘটাতে হবে, আমাদের জীবনে সেই পরিবর্তন নিয়ে আসতে হবে।
তারপরেই আমরা সে অবস্থায় পৌঁছাতে পারবো। আল্লাহ যেন আমাদের তার তৌফিক দান করেন। সম্মানিত ভাই সকল, আমি খুতবায়ে মাসনুনের পরে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আমানতের ব্যাপারে বলছেন, আজকে আপনি এই দুনিয়ার জীবনে যে অবস্থায় আছেন না কেন, আপনি কোনো কাজে আছেন, কোন কর্মে আছেন, ব্যবসা বাণিজ্যতে আছেন, চাকরি বাকরিতে আছেন, বা আপনি কোনো জায়গায় কিছুই নাই, সিম্পল একজন মানুষ, একজন সাধারণ মানুষ হয়ে জীবন যাপন করছেন, তা সত্ত্বেও এই আয়াতের মধ্যে আপনার আমার জন্য খুব বড় একটি শিক্ষা রয়েছে এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এর একটা শিক্ষা অবশ্যই রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে হুকুম দিচ্ছেন, তোমাদের আদেশ করছেন যে তোমরা কি করো, যে আমানতের হকদার তার কাছে তার আমানত পৌঁছে দাও, আমানতটাকে আদায় করে দাও। এই অবস্থায় আপনি যে অবস্থায় আছেন, আপনি আমিন আছেন। যদি আপনি কোনো জায়গায় কাজ করছেন তাহলে সেই কাজের প্রতি আপনি আমিন। আপনি যদি কোনো ব্যবসা বাণিজ্যে আছেন তাহলে আপনার ব্যবসার যে মান, যে দৌলত, যে ধন, যে সম্পদ, যে কাজকর্ম, তার প্রতি আপনি আমিন, আপনি আমানতদার। আপনি যদি কিছুই না হন, কিন্তু সাধারণ মানুষ হন, তাহলে সাধারণ মানুষ হিসেবেও আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনার নিজের ঈমান, নিজের ইসলাম, নিজের দ্বীন, নিজের ধর্ম, নিজের আমল, নিজের কাজকর্মের প্রতি আপনি হচ্ছেন আমানতদার, আপনি হচ্ছেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে, অসংখ্য নিয়ামত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। এতগুলো নিয়ামত আছে, আপনি যদি সারা জীবন সে নিয়ামতের শুকরিয়া আদায় করতে চান, সারা জীবন যদি আপনি বসে বসে তসবিহ গোনার মতো আপনি যদি কাউন্ট করতে থাকেন একটি একটি করে আল্লাহর নিয়ামত, আপনি শেষ করতে পারবেন না। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার আপনার কথা নয়, কত বড় কথা। একবার ভেবেছেন, কোরআনের আয়াত শুনছেন, কোরআন পড়ছেন, প্রত্যেকদিন নামাজে কোরআন তেলাওয়াত করছেন, হয়তো বসে নামাজের পরেও এক দু সাফা বা দু চারটি আয়াত তেলাওয়াত করছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, কেমন ভাবে সম্বোধন করছেন, মানব জাতিকে কি বলতে চাইছেন। আপনি যদি আহলে ইসলাম হন তাহলে ইসলাম ওয়ালাকে কি বলতে চাইছেন, আপনি যদি ঈমান ওয়ালা হন তাহলে ঈমান ওয়ালাকে কি বলতে চাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ভাব ভঙ্গিমার দ্বারাতে মানুষকে বোঝাতে চাইছেন, আপনি যদি বুঝতে পারতেন তাহলে আজকে আপনার আমার অবস্থা, আপনার আমার জীবন যাপন, আমার আপনার কর্ম এইরকম হতো না যে আজকে আমাদেরকে দেখে ইহুদ ও নাসারা পর্যন্ত লজ্জিত হয়ে গেছে। সম্মানিত ভাই, আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। যদি সারা বিশ্বের গাছপালাকে একত্রিত করে দিয়ে কলম বানানো হয় এবং সেই কলমের সহযোগিতা করার জন্য যদি 7 সমুদ্রের পানিকে লেখার জন্য কালি সিয়াহি বানানো হয়, আর যদি সমস্ত কলম শেষ হয়ে যায়, 7 সমুদ্রের পানিও খালি রূপে শেষ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার বাক্য শব্দ সারা জীবন শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কথা ওয়াদা। আল্লাহু আকবার। ভাবতে পারছেন কোন সীমা আছে? কত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কোন সীমা আছে? কোন সীমা নেই। আপনি যদি ভাবেন, আল্লাহ বলছেন, ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার শরীরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন রয়েছে, বড় বড় নিদর্শন। তোমার চোখ, নাক, কান। আজকে মেডিকেল সায়েন্স যেগুলোকে প্রুফ করছে, আজকে মেডিকেল সায়েন্স যেগুলোকে বলছে যে এই ধরনের মানুষের মধ্যে কতগুলো যন্ত্র রয়েছে, চোখের মধ্যে কতগুলো ভেন রয়েছে, এর একটা ভেন যদি শুকিয়ে যায় আপনার অবস্থা কি হবে? আল্লাহু আকবার। ভাবতে পারছেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো নিয়ামত আমরা উপভোগ করছি আজকের জীবনে। আপনি আমানতদার নয়, আপনাকে আল্লাহ আমিন বানায়নি। আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবে না, আমি যে তোমাকে আমানত দিয়েছিলাম, এই যে চোখটা দিয়েছিলাম, এই যে হাত পা দিয়েছিলাম, আমানত স্বরূপ তোমাকে, তুমি এটা নিয়ে যাও এবং এটাকে দ্বারা আমার ইবাদত বন্দেগী করবে, আমার কথা মতো চলবে, আমার কোরআন এবং হাদিসের মোতাবেক জীবন যাপন করবে, রাসূলের রিসালাতের উপরে তুমি বিশ্বাস রাখবে, রাসূল যেভাবে তোমাকে বলবে জীবন যাপন করতে সেভাবে করবে, রাসূল যা তোমাকে দিবে সেটা তুমি গ্রহণ করে নেবে, যেটা থেকে তোমাকে মানা করবে, বারণ করবে সেটা থেকে তুমি রুখে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমানত দেয়নি?
অন্তর দেয়নি, মস্তিষ্ক দেয়নি। কতগুলো আপনার মস্তিষ্ক কত ফাস্ট এবং ফিউরিয়াস আপনি নিজে ভাবতে পারেন না। আপনার মস্তিষ্ক এখন এখানে জামিয়া রহমানের প্রাঙ্গণ থেকে হঠাৎ করে লন্ডনে পৌঁছে যাবে, সৌদি আরব মক্কা মদিনায় পৌঁছে যাবে, ভাবতে পারবেন না। এত বড় বড় বৃহত্তম আকারের আল্লাহ রাব্বুল আলামিন মানবী ভাবে যখন আপনি বুঝতে পারবেন না, হয়তো শুধু ফিল করতে পারবেন না, অনুভব করতে পারবেন শুধুমাত্র, সেই নিয়ামত গুলো আপনাকে আল্লাহ আমানত স্বরূপ দিয়েছে। কি স্বরূপ দিয়েছে? আমানত স্বরূপ দিয়েছে। ভাবতে পারছেন? শুধুমাত্র এই জন্য যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মোতাবেক, তার মুনাফিক, তার কথা মতো, তার কোরআনের বাণীর মতো, রাসূলের রিসালাত এবং তার পয়গাম অনুযায়ী আমরা জীবন যাপন করতে পারি। আজকে আমাদের অবস্থা, আমরা সবাই তো খেয়ানত করছি, আমরা সবাই খাই এখন। আমরা যে আমানতটুকু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সে আমানতের আমরা হক আদায় করতে পারি না। আজকে আমাদের সমাজ কি দেখেন আপনারা? আজকে আমাদের সমাজ, আজকে মুসলিম সমাজ যদি আপনি ঘুরে বেড়ান, নিজের নফসকে, নিজের জাতকে, নিজের ব্যক্তিত্ব থেকে শুরু করে নিজের বাড়ি থেকে বের হয়ে যান, মসজিদে আপনি সালাত আদায় করতে, নামাজ পড়তে যান, ওইটুকু জায়গা যে আপনি যাচ্ছেন 50 কদম, 100 কদম, 200 কদম, আপনি ওই জায়গাটা নিয়ে সমীক্ষা করেন না, বেশি কিছু করতে হবে না। আপনি দেখবেন আপনার সমাজ, আপনার বাড়ি, আপনার প্রতিবেশী, আপনার ঘর, আপনার মসজিদ, আপনার আত্মীয় স্বজন সবাই নিজের আমানতের কি হক আদায় করছেন? যে আমানত আল্লাহ তাআলা দিয়েছেন, সে আমাদেরকে হক আদায় করছেন কোথায়? কতদিনের দুনিয়া? আপনাকে আল্লাহ এখানে মেহমান রূপে বানিয়েছেন, মেহমান রূপে দুনিয়ায় পাঠিয়েছেন এবং আপনাকে সমীক্ষা করার জন্য দিয়েছেন। হায় হতভাগা মানুষ, আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, কত ভালো করে বলবেন, আর কত ভালো করে বলবেন। যদি বুঝতেই না পারবেন, বুঝতেই না শিখবেন, শুধুমাত্র মেলা ঘুরে বেড়াবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে বুঝতে পারবেন গো? আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনার জন্য ব্যবস্থা করা হয়, যেখানে আসবেন সেখানে না এসে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আমানত খেয়ানত করবেন, তাহলে আল্লাহর কথা বুঝতে পারবেন? কখনো হতে পারে না। তো এতগুলো নিয়ামত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন এবং আল্লাহ তাআলা বলছেন ওখানে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে হুকুম দিচ্ছেন, ওয়াজিব, যে তোমরা তোমাদের উপরে যে আমানতটুকু দেওয়া হয়েছে, তোমাদেরকে আমিন বানানো হয়েছে, ওই আমানতটুকু যে আমানতের হকদার তার কাছে পৌঁছে দাও। এর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে হাত দিয়েছেন, আমাকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, আমাকে চক্ষু দিয়েছেন, আমাকে জিহ্বা দিয়েছেন, আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, আমাকে দেখার শক্তি দিয়েছেন, আমাকে নড়াচড়া করার শক্তি দিয়েছেন, এই সবগুলো আমানত কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবার ফিরিয়ে দেওয়ার জন্য। যেভাবে আমাদেরকে ফিরিয়ে দেওয়ার কথা আল্লাহ বলেছেন, সেভাবে ফিরিয়ে দেওয়ার জন্য। সম্মানিত ভাই, তার জন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, একজন মুফাসসির, তিনি বলছেন, ওয়া হাযিহিল আয়া তাশমাল জামিআ মানহাই হায়াতিল ইনসানিয়্যাহ। এই আয়াতটুকু, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন যে এই আয়াত একটি মানুষের জীবনের সমস্ত দিককে কভার করছে আয়াত। মানে আপনি যে কোনো অবস্থায় থাকুন না কেন, যে কোনো জায়গায় অবস্থান করুন না কেন, যে কোনো পরিস্থিতিতে থাকুন না কেন, এই আয়াত আপনার কিন্তু পিছা করবে, এই আয়াত আপনাকে ফলো করবে। আপনি কি মনে করছেন আমার শুধু এটাই যে কোনো মানুষ আপনাকে দিবে যে এই সোনাটা রেখে দিন তো আমার স্বরূপ, আমি যখন চাইবো তখন আপনি দিয়ে দেবেন? আপনি কি মনে করছেন যে আমার এটাই যে আপনাকে মসজিদের কমিটির সেক্রেটারি বানানো হয়েছে, মাদ্রাসার কমিটির সেক্রেটারি আর খাজিন ক্যাশিয়ার বানানো হয়েছে, আর আপনাকে মাদ্রাসার ক্যাশ দেওয়া হয়েছে, ভাই এটা পয়সা আপনার কাছে আমানত থাকলো, সময় আসো আপনি খরচ করে বাকিটা ভালো করে রাখবেন, এদিক ওদিক করবেন না, নিয়ে পালিয়ে যান না, বা কোথাও অপচয় খরচ করেন না, শুধু এতটাই আমানত না। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আয়াতের মধ্যে যে আমানতের শব্দ আল্লাহ তাআলা বলেছেন, ব্যবহার করেছেন, উদ্দেশ্য হচ্ছে, এর মানে হচ্ছে যে একটি মানুষের জীবনে আমানত স্বরূপকে যা কিছুই দেওয়া হয়েছে, সেটা হিস্সি হোক, মানুষ অনুভব করতে পারো, সেটা হচ্ছে কি দেখতে পাওয়া হোক,
যেগুলো মানুষ বুঝতে পারবে সেগুলো এবং বুঝতে না পারবে সেগুলো সমস্ত কিছু এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। তার জন্য বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আজকে সমাজে ঘুরে দেখেন, মুসলিম সমাজে দেখেন, প্রত্যেক জায়গাতে আপনি একটি মাদ্রাসার শিক্ষক, আপনি একটি স্কুলের শিক্ষক, আপনি একটি কোচিং সেন্টারের শিক্ষক, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমানত দিয়েছেন কি ওই ছেলেটির জীবনকে আপনার কাছে আমানত। ওই 1 ঘন্টা যে আপনি তাকে পড়াবেন সেটা হচ্ছে আমানত। ওই আমানত আপনি কতটা খেয়ানত করছেন, আমানতে কতটা হক তাকে তার কাছে পৌঁছে দিচ্ছেন, কতটা আপনার সাধ্য অনুযায়ী সে আমানত আপনি তাকে দিচ্ছেন, এটা আল্লাহ তাআলা দেখছেন, নোট হচ্ছে। আপনি মনে করেন না যে আমাকে আল্লাহ দিয়েছেন 1 ঘন্টা আপনাকে আপনার ছেলেকে পড়ানোর জন্য, আমাকে 5টা ঘন্টা পড়ানোর জন্য কোনো মাদ্রাসায় রাখা হয়েছে, কোনো স্কুলে রাখা হয়েছে, আর আমি ফাঁকিবাজি করছি 2 ঘন্টা আর 3 ঘন্টা পড়াবো, আর বাকি আল্লাহ তাআলা আমাকে আমানত জিজ্ঞাসা করবেন না? খবরদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সব কিছু ব্যাপারে জিজ্ঞাসা করেছেন। এগুলো আমানত, এগুলো আমানত। আপনার ছেলে যারা মাদ্রাসায়, স্কুলে, কোন সংস্থানে পড়াশোনা করতে আসে, ও আমানত স্বরূপ এখানে আসে, ওর জীবনটা তখন পর্যন্ত ওর বাবার আমানত। অনেক স্বপ্ন নিয়ে, স্বপ্ন দেখে, স্বপ্ন সাজিয়ে ওই ছেলেকে ওই বাবা, ওই পিতা, ওই মাতা পড়াশোনার জন্য পাঠায়। খুব কষ্ট করে মুসিবত উঠিয়ে নিজে একাকী থেকে একান্তে কান্না করে ছেলেকে পড়াশোনা করতে পাঠায়। ওই ছেলের জীবন হচ্ছে তার বাবা মার জন্য আমানত। এগুলো বুঝতে শিখতে হবে, আমানতের ভঙ্গিমাকে বুঝতে শিখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ভাবভঙ্গিমা কথা বলা, আমাদেরকে আদেশ করা, যে সম্বোধন করা, এগুলোকে আমাদেরকে বুঝতে হবে ভাই সকল। তার জন্য আজকে যদি আপনারা আমরা যেখানে আছি, যদি আমাদেরকে কোনো আমানত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মাধ্যমে সঁপে দিয়েছেন, তাহলে সে আমানতে আমরা কতটা হক আদায় করি, সে আমানতে আমরা কতটা সত্যবাদী, সে আমানত আমরা সত্যিকারে ওই জায়গাতে পৌঁছে দিতে পারছি কি পারি না, সেটা আমাদের নিজেদেরকে সমীক্ষা করে নিতে হবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা আহকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। সমাজ আমরা ঘুরে বেড়াই, সমাজে দেখি, এখানে ওখানে দেখে থাকি, আমাদের মধ্যে আমানত নাই, কোথাও নাই, কোন জায়গায় নাই, কোন ক্ষেত্রে নাই। মাদ্রাসায় পড়াবেন, আপনি দায়িত্ব থাকবেন, আপনি কোন সংস্থা অর্গানাইজ করছেন, কোন বোর্ড পরিচালনা করছেন, কোন জায়গায় আপনি দায়িত্বে আছেন, সব জায়গায় আপনাকে তার আমানতটা সেখানে পৌঁছে দিতে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। এবং জীবন যাপনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছেন, আমানত স্বরূপ বলেছেন, এই কথা তোমাকে মেনে চলতে হবে। ওই আমানতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কতটা আপনি পৌঁছালেন, যখন নামাজের সময় হচ্ছে আপনি কোথায় আছেন, যখন রমাদান মাসের রোজার সময় হচ্ছে কখন কোথায় থাকছেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার ভঙ্গিমা দিয়েছেন, যাতে আপনি ভালো কথা বলেন, আপনি গালিগালাজ না করেন, মিথ্যা কথা না বলেন, আপনি কাউকে কটু কথা না বলেন, কারো উপরে আপনি ষড়যন্ত্র না করেন, কারো দ্বিমত না করেন। এগুলো সব আমানতের মধ্যে পড়ছে। এত বড় জিনিস এটা যে আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি, উনি সৌদি আরবের একজন বিজ্ঞ মুহাদ্দিস মুফাসসির, উনি বলছেন যে এই আয়াত যদি মানব জাতি ভালো করে নিজের অন্তরে গেঁথে নেয়, তাহলে তার সারা জীবন আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো, তার বলা মতো ওই পথে তার জীবনযাপন শুরু হয়ে যাবে। অন্য কোথাও সে লাইনচ্যুত হবে না, ডিরেল হবে না। এটা তিনি বলছেন। ভাবতে পারছেন কত গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বলছেন ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আর তোমরা যখন কোন জায়গায় ফয়সালা করবে, মানুষদের মধ্যে কোনো ফয়সালা করবে, তো তোমরা কি করবে? আন তাহকুমু বিল আদল, তো ইনসাফের সাথে ফয়সালা করো। আজকে আমরা সমাজে দেখি, সমাজের মধ্যে বিচারকেরা থাকে, সমাজের মধ্যে ইনসাফকারীরা থাকে, কিন্তু অথচ তারা ইনসাফকারী হয় না। সমাজের মধ্যে বিচার করতে গিয়ে ওলামায়ে কেরামদেরকে ডাকা হয় না,
সমাজের মধ্যে বিচার করতে গিয়ে শরীয়তের জ্ঞান রাখনেওয়ালাদেরকে দাওয়াত দেওয়া হয় না, সমাজের মধ্যে বিচার করতে গিয়ে শরীয়ত সম্মত বিচার করা হয় না, শরীয়তের মোতাবিক তাদের মধ্যে মীমাংসা করা হয় না। কেন? আমাদের উপরে আল্লাহর রহমত আসবে কেমন করে? আমরা যদি আল্লাহর কথা মোতাবিক না চলি, সামান্য দুনিয়াদারির কথাগুলোতে যদি আমরা না চলি, আখিরাত তো ছেড়েই দিন, ওটা তো করতেই হবে। দুনিয়াতে থাকা সত্ত্বেও আপনি দেখতে পাচ্ছেন এটা করা উচিত, এটা হক, এটা বাতিল, এটা সত্য, এটা মিথ্যা, এটা সঠিক, এটা বেঠিক, তা সত্ত্বেও যদি মানুষ রূপে বিজ্ঞান অনুযায়ী যদি আল্লাহ তাআলা যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা অনুযায়ী যদি আমরা তবুও সেই মোতাবেক না কাজ করতে পারি, আল্লাহর হুকুম মোতাবেক আমরা না চলতে পারি, তাহলে ভাবেন তো আমাদের জীবনটা কোথায় আছে? আমরা কত হতভাগা, আমরা কত বদনসিব যে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি নিয়ামত দিয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, অথচ আমাদের কাছে এতটুকু স্মরণ হয় না, আমাদের কাছে এতটুকু ভাবনা চিন্তা হয় না বা আসে না মাথায় যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এতটুকু নিয়ামত দিয়েছেন, জীবন নিয়ামত দিয়েছেন পর্যন্ত, আর এই জীবন আমাদেরকে দিয়েছেন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বারাক করে নেওয়ার জন্য। এটাও মাথায় ঢুকে না আমাদের। এই আয়াতের কানেকশন সব আয়াতের সাথে আছে। এই আয়াত আজকে যেভাবে আমাদের চলাফেরা, আজকে আমাদের যেভাবে চলাফেরা, সেই চলাফেরা অনুযায়ী আমাদের মনে হয় যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুধুমাত্র মুখে উচ্চারণ করি। এতগুলো কথা বলা হয়, এতগুলো মানুষদেরকে উপদেশ দেওয়া হয়, সে উপদেশ মানুষের কানে পৌঁছেও যায়, কিন্তু অবস্থা এমন হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদের আপনাদের অন্তরকে পাথরের মতো শক্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম ওয়া মান ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দায়িকান হারাজা। আল্লাহ তাআলা বলছেন আজকে উপদেশ দেওয়া দরকার নাই, আজকে খুব বেশি করে মাথায় বা কানে ঠুসিয়ে দেওয়া দরকার নাই, আজকে শুধুমাত্র নিজেরাই নিজেদের সমীক্ষা করে নিতে পারবেন, নিজেরাই নিজেদেরকে অটোমেটিক্যালি ভাবনা চিন্তায় নিয়ে আসতে পারবেন যে ওই ক্যাটাগরিতে আমরা আছি না ওটাতে আমরা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যার অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে করে যে তাকে হিদায়াত দিবেন, তাকে সঠিক পথে নিয়ে আসবেন, তাকে ইসলামের পথে নিয়ে আসবেন, তাকে সত্য পথে নিয়ে আসবেন, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, তো আল্লাহ বলছেন তার অন্তরকে ইসলামের জন্য আল্লাহ তাআলা খুলে দেবেন। যা কথা আসবে সব অ্যাকসেপ্ট হয়ে যাবে, যা কিছু ডাউনলোড করবে সব কিছু ইনস্টল হয়ে যাবে, কিছু বাদ থাকবে না। যা আমার পক্ষ থেকে, উলামায়ে কেরামদের পক্ষ থেকে, আম্বিয়ায়ে কেরামদের ওয়ারিসগণের পক্ষ থেকে যা কিছুই আসবে সব কিছু কি করবে? সে কবুল করে নেবে, সব তার অন্তর ঢুকে যাবে। সাদরাহু লিল ইসলাম, ইসলামের জন্য, ইসলামের কথার জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, রাসূলের রিসালাতের জন্য, কালিমাতুল ইসলামের জন্য, সব সদা সর্বদাই তার অন্তর আল্লাহ তাআলা খুলে দিবেন, সব সময় সব কিছু অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ, আল্লাহ তাআলা এটা বলেছেন, তার মোতাবেক আমাদেরকে চলতে হবে। আল্লাহ বলছেন ওয়া ইউরিদু আন ইউদিল্লাহু, আর যাকে আল্লাহ তাআলা চাইবেন যে সে গুমরাহ হয়ে যাক, ভ্রষ্ট হয়ে যাক, লাইনচ্যুত হয়ে যাক, ইয়াজআল সাদরাহু দায়িকান হারাজা, তো তার অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? খুব সংকীর্ণ করে দেবেন। কি করবেন? খুব সংকীর্ণ করে দেবেন, এত সংকীর্ণ করে দিবেন যে ইসলামের কথা তার অন্তর ঢুকবে না, শুনবে, তার কানে পৌঁছাবে, জালসা গাহেও আসবে, সেখানে গিয়ে সে শুনবেও, কিন্তু তার অন্তরের মধ্যে সেগুলো ঢুকবে না। এবার আমার আপনার উপরে ফায়সালা যে আমরা কোন ক্যাটাগরিতে আছি। আমরা ওই ক্যাটাগরিতে আছি যেটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কথা শোনার পরে আমাদের অন্তর সব সময় ইসলামের জন্য খোলা হয়ে থাকে, না আমরা ওই ক্যাটাগরির মধ্যে আছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলা সত্ত্বেও সদা সর্বদাই জান্নাত জাহান্নাম নিবারণ হচ্ছে, কোরআনের কথা বলা হচ্ছে, তার ফজিলতের ব্যাপারে কথা বলা হচ্ছে, কিন্তু আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। তার জন্য তো কবি বলছেন ও মুআজ্জাজ থে জমানে মে মুসলমান হোকর, वो मुअज़्ज़ज़ थे ज़माने में मुसलमान होकर और हम खार हुए तारीख़ कुरान होकर। तो
আমরা আজকে নিজের জীবনে কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে পদতলিত এবং লাঞ্ছিত ঘৃণিত হয়ে গেছি, শুধুমাত্র কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে। কোরআনের মোতাবেক যদি জীবনযাপন করতাম, কোরআন যা বলছে সেটা যদি বুঝতাম, তাহলে আজকে আমাদের অবস্থা এরকম হতো না। যেখানে সেখানে ঘুরে যে কোনো মসজিদে দেখেন, মসজিদে কি হয়, একটা পাড়া একটা গ্রামে একটা মসজিদে যদি সেখানে পুরো মসজিদ ভরে দেওয়ার সত্ত্বেও জায়গা দেওয়া হবে না, এরকম অবস্থা। এত বেশি বসতি আছে, কিন্তু নামাজি কটা 20%, 10% নামাজি। ভাবতে পারছেন আজকে অবস্থা কি হচ্ছে? আমরা বলছি যে আমাদের মসজিদের উপরে হানা দেওয়া হচ্ছে। কি বলছি? আজকে আমাদের মসজিদকে ভাঙচুর করা হচ্ছে। আজকে সেখান থেকে যেমন তেমন ভাবে ক্লেম করে আমাদের মসজিদের উপরে ধাওয়া করা হচ্ছে, হানা করা হচ্ছে। কেন হবে না? কেন হবে না? আপনি যদি বাড়ি ছেড়ে দেন, বাড়িতে না থাকেন, তাহলে বাড়ি অন্য কেউ দখল করবে না? শয়তান এসে দখল করবে না? কোথায় আছেন আপনি? আপনি বলবেন আপনি নামাজও পড়বেন না, মসজিদকে আবাদও করবেন না, আর আপনি বলবেন যে আমার মসজিদের উপর হানা দিচ্ছে। আবার আপনি সবসময় মিছিলে সবসময় এগিয়ে থাকছেন, এখানে ওখানে হই হই করছেন। তো আপনাকে যেটা করতে বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা করবেন না। যেটা করতে বলেনি সেদিকে আপনি যাবেন। আপনাকে বলেছে নামাজ পড়ার জন্য, আপনি নামাজ পড়বেন না। আপনাকে বলেছে যখন 5 ওয়াক্তের সালাতে তুমি মসজিদে গিয়ে আল্লাহকে ডাকো, সেখানে যাবেন না। কিন্তু যখন মসজিদের উপরে হানা হবে, না কেন হবে? এটা হওয়া উচিত নয়। কেন মসজিদের উপরে হাত দেবে? আল্লাহ, ভাবতে পারছেন কেন যদি হয়নি? কেন কুরুনে উলা কুরুনে মুফাদ্দালা আল্লাহ রাসূল বলেছেন খায়রুন নাস কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম। তো যে সময় কুরুনে মুফাদ্দালা ছিল, ভালো যুগ ছিল, শ্রেষ্ঠ যুগ, সেই শ্রেষ্ঠ যুগের মসজিদের উপরে হানা হয়নি কেন? কারো তো ক্ষমতা হয়নি চোখ উঠিয়ে রাখার, ক্ষমতা হওয়ার কথাও ছিল না। সব সময় নামাজে ছিল, সদা সর্বদাই মসজিদ আওয়াজ থাকতো, ফুল হয়ে থাকতো। আজকে হাইরে হতভাগা মুসলিম শুধুমাত্র কান্না করতে জানি, শুধুমাত্র হইচই করতে জানি, শুধুমাত্র ব্লেম করতে জানি, অন্যকে দায়ী করতে জানি, কিন্তু নিজের দায়িত্ব পালন করার সামনে, নিজের দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমরা কোথাও নেই। আল্লাহ আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যখন তোমরা মানুষদের মধ্যে যখন তোমরা কোনো ফয়সালা করবে, তখন সেটাকে আদল ইনসাফের সাথে ফয়সালা করবে। আল্লামা শাওকানি রাহমাতুল্লাহ আলাইহি একজন বিজ্ঞ মুফাসসির, আল্লামা শাওকানি রাহমাতুল্লাহ আলাইহি একজন বিজ্ঞ মুফাসসির। নাম মনে রাখবেন, যারা পারবেন, যাদের স্মরণ শক্তি ভালো, নামগুলো মনে রাখবেন। খেলোয়াড়দের নাম খুব মনে থাকে। এই বড় বড় বিজ্ঞ আশরাফে উম্মাহ যারা আশরাফে গ্রাম আমাদের, যিনারা বই পুস্তক লিখেছেন, যিনাদের দ্বারা কোরআন হাদিস বোঝা আমাদের জন্য সম্ভব হয়েছে, সহজ হয়ে গেছে, ওনাদের নাম মুখস্থ রাখবেন। আল্লামা শাওকানি রাহমাতুল্লাহ আলাইহি নিজের তাফসীরের মধ্যে বলেছেন, উনি একটি কায়দা বয়ান করেছেন যে কোরআনের কোনো আয়াত যখন আসবে, যে কোনো আয়াত, তো আয়াতে কায়দা হচ্ছে এটা যে আল ইবরাতু বিউমুমিল লাফজ, ওলামায়ে ইকরাম তারা বুঝতে পারবেন, আল ইবরাতু বিউমুমিল লাফজ লা বিখুসুসিস সাবাব। এটা একটা কায়দা করে কোরআনের আয়াতে, কোরআনের আহকাম, কোরআনের মাসাইল, এর হচ্ছে কায়দা আল ইবরাতু বিউমুমিল লাফজ লা বিখুসুসিস সাবাব। এর মানে হচ্ছে যে কোরআনে যখন কোনো কথা বলা হয়, কোনো আদেশ করা হয়, কোনো হুকুম দেওয়া হয়, কোনো প্রসঙ্গে বলা হয়, তো সেই প্রসঙ্গটা ওই সময়ের জন্য খাস নয়, ওই প্রসঙ্গের জন্য খাস নয়, বিশেষ নয়, বরং ওটা কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য, ইসলামের হিতাকাঙ্ক্ষীদের জন্য, মুসলিমদের জন্য, মুমিনদের জন্য আম হয়ে যাবে, সাধারণভাবে হয়ে যাবে। তার জন্য এই আয়াত তাফসীর তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও বলছেন ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, কিন্তু শুনে রাখো মানুষ, তুমি যখন ইনসাফ করবে, তখন তোমার নিজের নফসের উপরেও ইনসাফ করবে। যে তোমাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন দিয়েছেন, তোমাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় বিজ্ঞ, এত বড় বড় বৃহত্তম আকারের নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতগুলোর ব্যাপারে তুমি কতটা ইনসাফ করলে? জি, তুমি কতটা ইনসাফ করলে? তুমি কতটা আদল করলে? তোমাকে যা আল্লাহ তাআলা দিয়েছেন তার প্রতি তুমি আদল করেছো তো? তুমি তার হক
ঠিক জায়গায় পৌঁছে দিয়েছে তো? তোমাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত দিয়েছিলেন, কথা বলার শক্তি দিয়েছিলেন, চক্ষু দিয়েছিলেন, তার ব্যাপারে যে ইনসাফ করা দরকার ছিল সেই ইনসাফটা তুমি করেছিলে? আজকে কথার সারাংশ এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমানত আমাকে দিয়েছেন এবং যে কথা বলেছেন আদল করার জন্য, ইনসাফ করার জন্য, আমরা সেটা কতটা মেনে চলি? আমরা কি সেটা মেনে চলেছি? আমরা কতটা সেটাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পেরেছি? আমরা কতটা সেটাকে নিজে মানতে পেরেছি? এটাই আজকে সমীক্ষা করা দরকার আছে বন্ধুগণ। আজকে আমাদের জীবনে, আমাদের সমাজে যে আমরা দেখি এবং দেখে থাকি, তাহলে সত্যিকারই আজকে আমাদের নিজেদের নফসেরই আমরা উপরে ইনসাফ করতে পারিনি। যদি আজকে সর্বপ্রথমে আজকে ইনসাফ করতে পারতাম, তাহলে আমাদের অবস্থা আজকে সেই হতো না। সম্মানিত ভাই, একই কথা আমরা শুনে থাকি, একই ধরনের উপদেশ আমরা শুনে থাকি, একই ধরনের নসিহত, একই ধরনের কোরআন হাদিসের কথা আপনাকে শোনানো হয়, আমরা শুনি, আমরা মনে করি আমাদের মধ্যে নতুনত্ব নাই। কি ব্যাপার? বয়ান করছি, নতুনত্ব বুঝতে পারছি না। আজকে অবস্থা এরকম হয়েছে, জি আজকে আমাদের মুসলিম উম্মার অবস্থা এরকম। আমরা বলছি যে অমুক আলেমে দ্বীন নিজের কথা রাখলেন, তো নতুনত্ব কথা বুঝতে পারি না। মধ্যপ্রদেশে একটা প্রোগ্রামে গিয়ে আমি একটা বক্তব্য দিই ইস্তেগফার, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের গুনাহের ক্ষমা চাওয়া। এই ব্যাপারে আমি বক্তব্য রেখেছি। একটু বুড়ো মানুষ এসে আমাকে বলছে যে মৌলানা কিছু নতুন কথা বললে ভালো হতো। আমি বললাম তো ইসলামও তো অনেক পুরনো হয়ে গেছে, তাহলে সেটাকে নতুন করে নিন। আর যদি তাই হয় তো একজন শিক্ষক রূপে ছাত্র যতক্ষণ না পর্যন্ত পুরনো পড়া, পুরনো অধ্যায়, পুরনো লেসন মুখস্থ না করবে, নতুন অধ্যায় নতুন পড়া তাকে দেওয়া হয় না। ঠিক না বেঠিক? যতক্ষণ না পর্যন্ত সে ছাত্র পুরনো পড়া কমপ্লিট না করে নতুন পড়া দেওয়া হয় না। তার জন্যে আজকে মুসলিম জাতির জন্য, মুসলিম সমাজের জন্য সবচেয়ে বেশি জিনিস দরকার, সেটা একবার নয়, 10 বার নয়, 100 বার নয়, 1000 বার বলতে হবে, লক্ষাধিক বার বলতে হবে। যদি দরকার হয় সেটাকে বলতে হবে, বারবার বলতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আছে, ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলো, তোমরা বেশি বেশি করে উপদেশ দাও, তোমরা নসিহত করো, কোরআনের কথা বলো, ইস্তিগফারের কথা বলো, জান্নাত জাহান্নামের কথা বলো, ইসলামের মহব্বতের কথা বলো। কেন? সমস্ত ছাত্রদের উদ্দেশ্য বলা হয়েছে, তোমাদের মধ্যে যদি এখন পর্যন্ত কেউ না খেয়েছো তো খাওয়ার জায়গা পৌঁছে যাও। জামিয়ার ছাত্রদের উদ্দেশ্য বলা হচ্ছে, তোমাদের মধ্যে যদি কেউ না খেয়েছে এখন পর্যন্ত খাওয়ার জায়গা পৌঁছে যাও। তো তোমরা মানুষদেরকে উপদেশ দাও। কেন? এই মানুষদেরকে উপদেশ দেওয়া যারা মুমিন হবে তাদেরকে লাভ দেবে। এখন ভাবেন যে উপদেশটা অনেক হয়, মসজিদে দার্স হয়, প্রতি জুমাতে খুতবা হয়, অনেক জায়গাতে কনফারেন্স সম্মেলন হয়, অনেক বড় বড় জায়গাতে জালসা হয়, সম্মেলন হয়, কনফারেন্স হয়, আর কিছু হয়। কিন্তু এতগুলো পড়া হওয়া সত্ত্বেও, এতগুলো পান্দ এবং নাসাইহ হওয়া সত্ত্বেও, এতগুলো ইরশাদাত তাওজিহাত হওয়া সত্ত্বেও, এতগুলো উপদেশমূলক কথা হওয়া সত্ত্বেও, যদি আপনি মুমিন হন তাহলে আপনার অন্তর ঢুকবে, মুমিন না হলে অন্তরে ঢুকবে না। মুমিন না হলে আপনার অন্তর অ্যাকসেপ্ট করবে না। আল্লাহ বলছেন ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। কেন? যে তোমার এই উপদেশ দেওয়া, তোমার এই জান্নাত জাহান্নামের কথা বলা, তোমার এই কোরআনের কথা বলা, বেশি বেশি বলা, এটা মুমিন যারা হবে তাদেরকেই রাখা দেবে, তাদেরকেই লাভ দেবে। তার জন্য বন্ধুরা আমার, সম্মানিত ভাইরা, মা ও বোনেরা, অনেক কিছু আমরা শুনে থাকি, অনেক কিছু করে থাকি, আমরা অনেক জালসা, অনেক মাহফিলে, অনেক ওয়াজ মাহফিলে গিয়ে উপস্থিত হয়ে থাকি, কিন্তু আমাদের সর্বপ্রথম লক্ষ্য থাকবে এটাই যে আমরা সেটাকে যেন নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি। তার জন্য আমি বলতে যাচ্ছিলাম যে আমাদের জীবনটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানত স্বরূপ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনটা আমানত স্বরূপ দিয়েছেন, যে আমরা আমানতটাকে
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পারছি কি পারি না, সঠিকভাবে আমরা সেই জায়গাতে নিয়ে যেতে পারছি কি পারি না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের চলাফেরা, আমাদের সবকিছুই, আমাদের প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা শুধুমাত্র এই জন্যই দিয়েছেন আমাদেরকে, আমাদের এই জন্যই সৃষ্টি করেছেন। একমাত্র কারণ হচ্ছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি দেখবেন যে আমাদের মধ্যে তিনি সমীক্ষা করবেন, তিনি আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করবেন, আমাদের আজমাইশ করবেন যে আমাদের মধ্যে সবচেয়ে ভালো আমল করনেওয়ালা, সবচেয়ে বেশি আল্লাহর কথা শুননেওয়ালা, সবচেয়ে বেশি আল্লাহর কথা মোতাবেক জীবনযাপন করনেওয়ালা, সবচেয়ে বেশি কোরআনের মোতাবেক চলাফেরা করনেওয়ালা কে হবে, এটা আল্লাহ তাআলা দেখবেন। হতভাগা মুসলিম, আজকে মুসলিম সমাজ এসবগুলো জানা সত্ত্বেও চলাফেরার মাধ্যমে এত বেশি ভুল করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেগুলো দুনিয়াদারির কথা, আমানতের খেয়ানত করা, আদল ইনসাফ না করা, মিথ্যা কথা বলা, অন্যকে ধোঁকা দেওয়া, এই সবগুলো করে আমাদের নিজের দুনিয়াও আমরা খারাপ করি এবং নিজের আখিরাত খারাপ করি। কেন আমরা বুঝতে শিখি না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জায়গাতে শুধুমাত্র পরীক্ষা হলে পরীক্ষা দেওয়ার জন্য কয়েকটি মুহূর্ত আমাদেরকে রেখেছেন। আল্লাহ যখন অর্ডার হবে, যখন আদেশ হবে, আল্লাহ তাআলা ডেকে নেবেন, আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে। তার জন্য যতগুলো আমানত আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে, সব আমানতকে আল্লাহর কাছে যেন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পৌঁছে যেতে পারি, সেই প্রচেষ্টা আমাদেরকে চালাতে হবে। আল্লাহ, আপনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যেমন বললেন যে আপনারা যারা আমাদের মধ্যে মুমিন হবে তাদের কাছে তারা নিজের আমানতকে সঠিক জায়গায় পৌঁছে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহাইন রিওয়ায়াত, আল্লাহ রাসূল বলছেন আয়াতুল মুনাফিক তালাত, মুনাফিক যারা হবে তাদের তিনটি আলামত হবে, তিনটি পরিচয় হবে, তিনটি গুণ, গুণ নয় অগুণ। যারা মুনাফিক হবে তাদের কি কি? ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে সে মিথ্যা কথা বলবে। ওয়া ইযা ওয়া'দা আখলাফা, এবং যখন ওয়াদা করবে তখন ওয়াদা খিলাফ করবে, ওয়াদা মোতাবেক করবে না। যা ওয়াদা করবে ওয়াদা মোতাবেক কাজ করবে না, সবসময় ওয়াদা খিলাফ করবে। যেটা কথা বলবে এটা উল্টো কাজ করবে। এখন একটা সময় দিল, সময়ের খিলাফ করবে। আর আল্লাহ রাসূল শেষে বলছেন ওয়া ইযা আতুমিনা খান, এই যে আপনাকে আমানত, আপনি মনে করছেন, আমরা সবাই মনে করি, মানে পড়াশোনা তো মনে করেছিলাম যে মনে হয় আমানত মানে ওটাই, যখন কাউকে আমানত দেওয়া হলো তো হয়তো সে খেয়ানত করলো, বা হয়তো সেটাকে লুকিয়ে দিল, বা হয়তো সেখানে অন্য জায়গায় খরচ করলো বা আর কিছু, তাহলে সেটাই খেয়ানত হলো। জি না, আপনাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দিয়েছেন, জীবন দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, অনুগ্রহ দিয়েছেন, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার জন্য আমানত। সেই আমানতটা আপনাকে সবসময় সঠিক অবস্থায় আল্লাহর কাছে পৌঁছে দিতে হবে, এটাই আমাদের আপনাদের কর্তব্য। আল্লাহ রাসূল বলছেন যে ওয়া ইযা তুমিনা খান, মুনাফিক যখন হবে তো মুনাফিকের একটি বৈশিষ্ট্য হবে এটাও যে যখন তাকে কোনো আমানত দেওয়া হবে তখন সে আমানতকে আমানতদারি হিসাবে তার কাছে পৌঁছে দেবে না, সে খেয়ানত করবে। কি করবে? সে খেয়ানত করবে, আমানত খেয়ানত করবে। তাই আজকে আমাদের আপনারা সমীক্ষা করে নেওয়া উচিত যে আজকে আমি যে যেখানে আছি, আজকে আমি যে যেখানে আছি, জামিয়া রহমানিয়াতে আছি, জামিয়া রহমানের বাইরে আছি, সেই জায়গাতে আমাকে শুধুমাত্র নিজেকে সমীক্ষা করে নিতে হবে যে যে আমানত আমাকে দেওয়া হয়েছে, যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে আমানত স্বরূপ, সেই দায়িত্ব, সে আমানতকে আমি সঠিক জায়গাতে পৌঁছে দিতে পারছি না, পারি না, সেটা আমাকে জানতে হবে। এক সময় আজ থেকে 30 বছর পূর্বে আমিও এই জামিয়ার ছাত্র ছিলাম, 1995-96 সালে এই জামিয়ার ছাত্র। সেখানে আমার শিক্ষকেরা আমানত হিসাবে যে দু একটি সূরা, যে দু একটি শিক্ষা আমাকে দিয়েছেন, আজ পর্যন্ত সেগুলো আজকার হয়ে আছে। আজ পর্যন্ত তার যদি তার আরো আজ পর্যন্ত তাদের জীবনে আছে। তারা যদি জীবিত আছেন তো সে অবস্থাতেও, তারা যদি দুনিয়া থেকে চলে গেছেন তো সে অবস্থা তাদের জন্য সদকায়ে জারিয়া হিসাবে সেটা পৌঁছে যাচ্ছে। কত গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পাচ্ছেন। আমাকে আমার উস্তাদ, আমার শিক্ষক যদি সূরা একটা শিখিয়ে দিয়েছেন, একটা আয়াত শিখিয়ে দিয়েছেন, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, যদি আমাকে আয়াত শিখিয়ে দিয়েছেন তো এই আয়াত যতদিন পর্যন্ত পড়বো, যতদিন পর্যন্ত তিলাওয়াত করবো, তা যতগুলো সওয়াব, আজর, বদলা
নেকি সবকিছু সেই উস্তাদের কাছে, সেই দায়িত্বশীল ব্যক্তির কাছে, সেই আমানতদারের কাছে পৌঁছাতে থাকবে। বন্ধুরা আমার, তার জন্য আজকে থেকে আপনার উপরে যা কিছু আমানত দেওয়া হবে, যা কিছু দায়িত্ব দেওয়া হবে, সেগুলো সাধারণ দায়িত্ব হোক, সেগুলো বিশেষ দায়িত্ব হোক, সবকিছু দায়িত্বকে, সবকিছু আমানতকে তার আহল পর্যন্ত, তার দায়িত্ব কর্তব্য পর্যন্ত, তার মালিক পর্যন্ত আপনাকে পৌঁছে দিতে হবে। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। সম্মানিত ভাইরা মুসলিম সমাজ, আজকে আমানতের খামতির কারণে, আজকে সঠিকভাবে আমানতকে না বোঝার কারণে মুসলিম সমাজে এখানে ওখানে এত বেশি আমরা লাঞ্ছিত ঘৃণিত হয়ে আছি, যার কারণে আজকে সমাজ আমাদেরকে হেয় নজরে দেখছে। এখনো অবস্থা, এখনো সমস্যা নাই, এখনো সময় শেষ হয়নি। আল্লাহর ওয়াদা আছে, আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। তোমরাই সর্বোপরি হবে, তোমরা যদি মুমিন হও। মুমিন হওয়ার জন্য আমানতকে আমাদেরকে আমানত করার কাছে পৌঁছে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেভাবে আমাদেরকে আমানত দিয়েছেন, সেই আমানতকে ওই কাজে লাগিয়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সঁপে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি শেষ অবস্থায় দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন তার আমানত তার জায়গাতে এবং সমস্ত মানুষকে ওয়াদা এবং ইনসাফের সাথে ওয়াদা করার, ইনসাফের সাথে বিচার করার, নিজের ফয়সালা করার যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।